My dear students, welcome to my channel. Today I will discuss the Bengali meaning and the word notes of lesson 13 Ghosts on the Veranda, written by Ruskin Bond of class 7. প্রিয় ছাত্ররা, আজ আমি তোমাদের ক্লাস 7 এর লেসন 13 ঘোস্টস অন দ্য ভারান্দা অর্থাৎ বারান্দায় ভূতের উপদ্রব নামের এই গল্পটি যেটি লিখেছেন রাস্কিন বন্ড সেটির বাংলা মানে এবং শব্দার্থ নিয়ে আলোচনা করব। ইউনিট 1। বিফোর উই গো থ্রু দ্য মেন টেক্সট, লেটস নো সামথিং অ্যাবাউট দ্য অথর রাস্কিন বন্ড। অর্থাৎ আমরা মেন টেক্সটটি বা পাঠ্যাংশটি পড়ার আগে লেখক রাস্কিন বন্ড সম্পর্কে দু একটি কথা জেনে নিই। রাস্কিন বন্ড, born on 19 May 1934, is an Indian author of British descent. রাস্কিন বন্ড, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1934 খ্রিস্টাব্দের 19শে মে, একজন ইন্ডিয়ান অথর, আমরা বলতে পারি একজন ভারতীয় লেখক অফ ব্রিটিশ ডিসেন্ট। ডিসেন্ট কথাটা মানে হচ্ছে ফ্যামিলি অরিজিন, অর্থাৎ ফ্যামিলিগতভাবে তিনি ব্রিটিশ, ঠিক আছে। অর্থাৎ আমরা বলতে পারি রাস্কিন বন্ড হলেন একজন ইংরেজ বংশোদ্ভূত ভারতীয় লেখক। ইন 1992 he received the Sahitya Academy Award for his short story collection Our Trees Still Grow in Dehra। অর্থাৎ 1992 সালে তিনি পেয়েছিলেন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, অর্থাৎ সাহিত্য একাডেমি পুরস্কার, ফর হিজ শর্ট স্টোরি কালেকশন, তার ছোট গল্পের সংকলন যার নাম হচ্ছে আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহরা। এই ছোট গল্পের যে কালেকশন যার নাম ছিল এটি আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহরা, এর জন্য তিনি 1992 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড রুম অন দ্য রুফ, আ ফ্লাইট অফ পিজিয়ন্স, অ্যাংরি রিভার, দ্য ব্লু আমব্রেলা। অর্থাৎ তার অন্যান্য ফেমাস বা আমরা বলতে পারি এমিনেন্ট বা ওয়েল নোন সেলিব্রেটেড বিখ্যাত যেসব ওয়ার্কস মানে লিটারারি ওয়ার্কস অর্থাৎ সাহিত্যকর্ম, তার মধ্যে ইনক্লুড মানে আমরা বলতে পারি কম্প্রাইজ বা আমরা বলতে পারি ইনভলভড, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কি না রুম অন দ্য রুফ, এগুলো এক একটা বইয়ের নাম, তার লেখা বইয়ের নাম রুম অন দ্য রুফ বা আ ফ্লাইট অফ পিজিয়ন্স, অ্যাংরি রিভার, দ্য ব্লু আমব্রেলা, এগুলো সব এক একটা বইয়ের নাম, তার লেখা। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ হিজ শর্ট স্টোরি ঘোস্টস অন দ্য ভ্যারান্দা। দ্য প্রেজেন্ট টেক্সট মানে যে টেক্সটটি আমরা বর্তমানে পড়ব ইজ অ্যান এডিটেড ভার্সন। এডিটেড এখানে আমরা মানে বলবো যে শর্টেন্ড বা সেন্সার্ড বা আমরা কিছুটা বলতে পারি কার্টেলড, কিছুটা কেটে ছেটে দেওয়া, সম্পাদিত। ভার্সন মানে আমরা এখানে বলতে পারি ফর্ম, রূপ। তাহলে বর্তমানে যে টেক্সটটি আমরা পড়ব বা পড়তে চলেছি সেটি একটি কি না একটা সম্পাদিত রূপ, মানে কিছুটা কেটে ছেটে নেওয়া একটা অংশ অফ হিজ শর্ট স্টোরি, তার ছোট গল্প ঘোস্টস অন দ্য বারান্দা। মানে ঘোস্ট অন দ্য বারান্দা এই যে গল্পটা বা বারান্দায় ভূতের উপদ্রব, এই গল্পটির একটি সংক্ষিপ্ত আকার হচ্ছে আমাদের এই বর্তমান টেক্সটটি, ঠিক আছে। লেটস রিড দ্য টেক্সট। ইউনিট 1। Anil's mother's memory was stored with an incredible amount of folklore, and she would sometimes astonish us with her stories of spirits and mischievous ghosts. অনিলস অর্থাৎ অনিলের, সব পজিটিভ কেস দেখো, অনিলের অ্যাপোস্ট্রফি এস আছে, অনিলস মাদার্স অর্থাৎ এটাও
মায়ের অর্থাৎ অনিলের মায়ের মেমোরি, মানে আমরা বলতে পারি যে রিকালেকশন, বা একটা আমরা বলা যায় যে এবিলিটি টু রিমেম্বার সামথিং, কোনো কিছুকে মনে রাখার যে ক্ষমতা, যেটাকে আমরা বাংলায় বলি স্মৃতি। এই স্মৃতি ছিল ওয়াজ স্টোরড, তো সেখানে স্টোর করা ছিল স্টকড, বা আমরা বলতে পারি গ্যাদার্ড বা পাইল্ড, মানে সেখানে মজুদ ছিল, অর্থাৎ সেখানে যেন জড়ো করা ছিল কি, উইথ অ্যান ইনক্রেডিবল অ্যামাউন্ট অফ ফোকলোর। ইনক্রেডিবল যেটাকে আমরা বলি আনবিলিভেবল বা ফ্যাবুলাস, মানে যেটা অবিশ্বাস্য একটা অ্যামাউন্ট, মানে পরিমাণ অফ ফোকলোর। ফোকলোর মানে আমরা বলতে পারি ট্র্যাডিশনাল স্টোরিজ অফ আ কান্ট্রি অর কমিউনিটি, বা আমরা বলতে পারি ট্র্যাডিশনাল স্টোরিজ, ফোকটেল, অর্থাৎ কোনো একটি সম্প্রদায়ের যে গতানুগতিক গল্প, কোনো একটা দেশেরই হোক বা কোনো একটি সম্প্রদায়ের যে গল্পগুলো তাদের পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া যে গল্পগুলো, গতানুগতিক গল্পগুলো, সেগুলো আমরা বাংলায় বলি লোকগাথা বা লোককাহিনী। এইসব লোকগাথা বা লোককাহিনীতে অনিলের মায়ের মেমোরি বা স্মৃতি অবিশ্বাস্য পরিমাণ আর কি গল্পের যে ভাণ্ডার সেটাতে পরিপূর্ণ ছিল। অ্যান্ড সি উড সামটাইমস অ্যাস্টনিশ আস, এবং তিনি উড সামটাইমস কখনো কখনো অ্যাস্টনিশ আস, অ্যামেজ অর্থাৎ হচ্ছে অবাক করে দিতেন আমাদেরকে, উইথ হার স্টোরিজ অফ স্পিরিটস, তার এই যে গল্পগুলো দিয়ে। কিসের গল্প? অফ স্পিরিটস মানে আমরা বলতে পারি ঘোস্টস অর সোলস, আত্মা বা ভূতেদের গল্প। অ্যান্ড মিসচিভিয়াস ঘোস্ট, মিসচিভিয়াস মানে আমরা বলতে পারি নটি বা হার্মফুল, কিছুটা উপদ্রবকারী বা অনিষ্টকারী যেসব ঘোস্টস ভূতেরা আছে বা স্পিরিটস তাদের। অর্থাৎ আমরা এক কথা বলতে পারি অনিলের মায়ের স্মৃতিতে মজুদ ছিল, বা আমরা বলতে পারি জমা ছিল অবিশ্বাস্য লোককাহিনীর ভাণ্ডার। আর তিনি প্রেতাত্মা বা আমরা বলতে পারি যে দুষ্ট ভূতেদের গল্প শুনিয়ে আমাদের মাঝে মধ্যেই অবাক করে দিতেন। ওয়ান ইভিনিং হোয়েন অনিলস ফাদার ওয়াজ আউট অফ টাউন অ্যান্ড কমল অ্যান্ড আই had been invited to stay the night at Anil's upper story flat in the bazaar, his mother began to tell us about the various types of ghosts she had known. One evening, এক সন্ধ্যাবেলায়, when যখন অনিলস ফাদার অনিলের বাবা ওয়াজ আউট অফ টাউন, আউট অফ টাউন মানে তিনি শহরের বাইরে ছিলেন, আউট অফ স্টেশন ছিলেন, তখন কমল অ্যান্ড আই, কমল এবং আই মানে যিনি অথর, যিনি বা স্টোরি টেলার, যিনি গল্পটা বলছেন, হ্যাড বিন ইনভাইটেড, ইনভাইটেড মানে আস্কড টু কাম, বা আমরা বলতে পারি তাদেরকে কল্ড, তাদেরকে ডাকা হয়েছিল, আমন্ত্রণ করা হয়েছিল। অর্থাৎ কমল অ্যান্ড আই হ্যাড বিন ইনভাইটেড, কমল এবং আমাকে আমন্ত্রণ করা হয়েছিল টু স্টে, টু স্টে মানে আমরা বলতে চাই টু ফুট আপ, টু থাকতে সেখানে, দ্য নাইট ওই রাত্রিটা, অ্যাট অনিলস অনিলের আপার স্টোরে ফ্ল্যাট। আপার স্টোরে মানে আপস্টেয়ার বা হায়ার লেভেল অফ আ বিল্ডিং, মানে কোনো একটা বিল্ডিংয়ের উপরের দিকের যে তলা, সেই উপর তলায় ফ্ল্যাট মানে যে বাড়িটিতে। কোথায় সেটা? ইন দ্য বাজার, অর্থাৎ বাজার মানে মার্কেট, অর্থাৎ বাজারের মাঝখানে। হিজ মাদার, তখন তার মা, স্টার্টেড টু টেল আস, আমাদেরকে বলতে শুরু করলেন, অ্যাবাউট দ্য ভেরিয়াস টাইপস অফ ঘোস্ট, বিভিন্ন ধরনের, ভেরিয়াস মানে আমরা বলতে পারি ডিফারেন্ট, সেভারাল বিভিন্ন বা বিবিধ, টাইপস মানে আমরা বলতে পারি শর্টস মানে বিভিন্ন ধরনের রকমের, অফ ঘোস্ট ভূতেদের কথা, সি হ্যাড নোন যেগুলো তিনি জানতেন আগে থাকতে। অ্যাকচুয়ালি এক সন্ধ্যায় যখন অনিলের বাবা শহরের বাইরে এবং কমল আর আমাকে বাজারের উপরতলায় অনিলের ফ্ল্যাটে রাত কাটানোর নিমন্ত্রণ করা হয়েছিল।
বা বলতে পারি একদিন সন্ধ্যায় যখন অনিলের বাবা শহরের বাইরে গিয়েছিলেন এবং কমলকে আর আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল যে বাজারের ওখানে অনিলদের যে উপরতলার ফ্ল্যাট আছে সেখানে রাতে থাকার জন্য। এবং এই সময় কী হয়েছিল, ওর মা আমাদেরকে বলতে শুরু করলেন তার জানা বিভিন্ন রকম ভূতেদের সম্পর্কে। মুলিয়া, দ্য মেড সার্ভেন্ট, হ্যাভিং জাস্ট টেকেন আ বাথ, came out on the veranda with her hair loose. মুলিয়া, দ্য মেড সার্ভেন্ট। মেড সার্ভেন্ট মানে আমরা বলতে পারি আ ফিমেল সার্ভেন্ট বা আ ফিমেল অ্যাটেন্ডেন্ট মানে পরিচারিকা। তাহলে মুলিয়া একজন পরিচারিকা, হ্যাভিং জাস্ট টেকেন আ বাথ মানে জাস্ট স্নান করার পরে, কেম আউট মানে এখানে আমরা বলতে পারি অ্যাপিয়ার্ড, এলেন, বেরিয়ে এলেন, হাজির হলেন কোথায়, অন দ্য বারান্দা মানে বারান্দায়। বারান্দা মানে আমরা বলতে পারি করিডর অর পোর্চ, আ পোর্চ অ্যালং দ্য আউটসাইড অফ আ বিল্ডিং, অর্থাৎ একটি বিল্ডিংয়ের বাইরের দিক বরাবর একটি ঘেরাঘুরি জায়গা, সেটাকে আমরা বলছি বারান্দা। ঠিক আছে। উইথ হার হেয়ার লুজ, তার চুল ছিল কি লুজ মানে আমরা বলতে পারি এখানে আনটাইড, খোলা, ওপেন, আলগা করা বা খোলা বা এলো চুল। ঠিক আছে। পরিচারিকা মুলিয়া সবেমাত্র স্নান সেরে খোলা চুলে বা আমরা বলতে পারি এলো চুলে বারান্দায় এলো। মাই গার্ল, you ought not to leave your hair loose like that, said Anil's mother. It is better to tie a knot in it. My girl, অর্থাৎ মেয়ে আমার, বা এখানে আমরা অনেক সময় বলতে পারি যে বাছা আমার। You ought not to leave. ought not মানে আমরা বলতে পারি বা ought সাধারণত আমরা ought-এর পরিবর্তে আমরা should ব্যবহার করি অনেক সময়, অর্থাৎ তোমার উচিত নয়। লিভ অর্থাৎ রাখা, কি না ইয়োর হেয়ার, তোমার এই চুলগুলোকে রাখা উচিত নয় লুজ এরকমভাবে আলগা অবস্থায়, লাইক দ্যাট অর্থাৎ যেমন করে তুমি রেখেছো। কে বললো এই কথাটা, না সেড অনিলস মাদার। তাহলে অনিলের মা কি বললেন যে শোনো মেয়ে, তোমার এরকম চুল খুলে রাখা উচিত নয়। ইট ইজ বেটার, এটা বরং ভালো হবে, টু টাই আর নট ইন ইট। টু টাই মানে আমরা কী বলবো না ফ্যাশন বা বাইন্ড আর বাঁধা, কি না নট অর্থাৎ আমরা বলতে পারি ট্যাঙ্গলড মাস অফ আ হেয়ার মানে চুলের মধ্যে যে জড়িয়ে রাখা অবস্থায় চুলটাকে আমরা যেটাকে বলি সেটাকে বলা হয় নট, অর্থাৎ বিনুনি বা গিট বা বাঁধন। ঠিক আছে। তাহলে তার চেয়ে বরং চুলটা বেঁধে রাখো, অর্থাৎ শোনো মেয়ে, তোমার এরকম চুল খুলে রাখা উচিত নয়। অনিলের মা বললেন তার চেয়ে বরং চুলটা বেঁধে রাখো। বাট আই হ্যাভ নট অয়েলড ইট ইয়েট, সেড মুলিয়া। বাট কিন্তু, আই হ্যাভ নট অয়েলড ইট ইয়েট, অয়েলড মানে আমরা বলতে পারি যে পুট অয়েল মানে তেল মাখানো, ইয়েট মানে আমরা বলতে পারি টিল নাও এখনও অবধি, অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যে কিন্তু আমি এখনও চুলে তেল দিইনি, সেড মুলিয়া বলল। নেভার মাইন্ড, বাট ইউ শুড নট লিভ ইউর হেয়ার লুজ টুয়ার্ড সানসেট। নেভার মাইন্ড মানে আমরা বলতে পারি ইটস অল রাইট, ঠিক আছে, বা ইট ডাজেন্ট ম্যাটার, কোনো ব্যাপার না। বাট ইউ শুড নট লিভ, কিন্তু ইউ শুড নট লিভ মানে আমরা এখানে বলতে পারি এক্সপোজ, খুলে দেওয়া বা মুক্ত রাখা। ঠিক আছে। তাহলে ইউ শুড নট লিভ তোমার এইভাবে রেখে দেওয়া উচিত নয়, ইয়োর হেয়ার তোমার চুলকে লুজ মানে আমরা বলতে পারি এরকম আনটাইড অবস্থায়, এলোমেলো অবস্থায়, হ্যাঁ, বা আলগা অবস্থায়, টুয়ার্ডস সানসেট, অর্থাৎ সানসেট মানে আমরা বলতে পারি দ্য টাইম টুয়ার্ডস দ্য সেটিং অফ দ্য সান মানে সূর্য অস্ত যাবার যে সময়টা, সূর্যাস্ত। ঠিক আছে। ও ঠিক আছে, কিন্তু সূর্যাস্তের সময় কখনোই চুল খুলে রাখবে না, বা বলা যায় ওসবে মাথা ঘামানোর দরকার নেই, কিন্তু ভর সন্ধ্যায় তোমার চুল এলো করে রাখা উচিত নয়।
There are spirits called jinns who are attracted by long hair and pretty black eyes like yours. There are spirits, সেখানে আছে আত্মারা বা প্রেতাত্মারা, called jinns, যাদেরকে বলা হয় জিনস। জিন কি না, a class of spirit, মানে এক প্রকার ভূত, জিন বলা হয়। who are attracted, যারা অ্যাট্রাক্টেড মানে আমরা বলতে পারি ফ্যাসিনেটেড বা টেম্পটেড, যারা অ্যালিউরড, প্রলুব্ধ হয় বা আকৃষ্ট হয় কিসের দ্বারা না, বাই লং হেয়ার, অর্থাৎ লম্বা চুল, অ্যান্ড প্রিটি ব্ল্যাক আইজ। প্রিটি মানে আমরা বলতে পারি যে গুড লুকিং বা বিউটিফুল, সুন্দর, যেসব ব্ল্যাক আইজ, কালো চোখ আছে, লাইক ইউর, যেমন তোমার চোখগুলো। ঠিক আছে, তাহলে জিন নামের এক ধরনের অশরীরী আত্মা আছে যারা তোমার মতো লম্বা চুল এবং সুন্দর কালো চোখের দ্বারা আকৃষ্ট হয়। বা বলা যায় জিন নামক প্রেতাত্মারা তোমার যেমন সেরকম লম্বা চুল আর কালো সুন্দর চোখের প্রতি আকৃষ্ট হয়। দে মে বি টেম্পটেড টু ক্যারি ইউ অ্যাওয়ে। দে মানে এখানে জিনস অর্থাৎ জিনেরা, তাঁরা মে বি হয়তোবা টেম্পটেড, হয়তোবা আমরা বলতে পারি যে এন্টাইসড, প্রলুব্ধ হবে, টু ক্যারি ইউ অ্যাওয়ে। ক্যারি অ্যাওয়ে মানে হচ্ছে রিমুভ ফ্রম আ সার্টেন প্লেস, মানে কোনো একটা জায়গা থেকে নিয়ে চলে যাওয়া, ধরে নিয়ে চলে যাওয়া। ঠিক আছে, তারা হয়তো তোমাকে ধরে নিয়ে চলে যাওয়ার জন্য প্রলোভিত হতে পারে বা প্রলুব্ধ হতে পারে। হাউ ড্রেডফুল, এক্সক্লেমড মুলিয়া, hurriedly tying a knot in her hair and going indoors to be on the safe side. How dreadful, dreadful means terrible, frightful, fearsome, ভয়ঙ্কর, ভয়ানক। কি ভয়ানক ব্যাপার, exclaimed মুলিয়া। exclaimed মানে আমরা বলতে পারি expressed a sudden emotion, মানে একটা বিস্ময় প্রকাশ করলো। ঠিক আছে, hurriedly অর্থাৎ hurriedly মানে আমরা বলতে পারি in a hasty manner বা কুইকলি, খুব তাড়াতাড়ি চট করে। টাইং আ নট, টাইং মানে ফ্যাশনিং, বাঁধতে বাঁধতে বা বাঁধতে লাগলো। আর নট, নট মানে আমরা আগেই পড়েছি একটি গিঁট বা চুলের বাঁধনি, ইন হার হেয়ার, তাহলে চুলে বাঁধনি বা গিঁট দিতে দিতে খুব তাড়াতাড়ি সে ব্যাখ্যা করলো বা বলল কি ভয়ানক। অ্যান্ড গোয়িং ইনডোর্স, এবং খুব তাড়াতাড়ি, ইনডোর্স মানে আমরা বলতে পারি ইনসাইড দ্য বিল্ডিং বা ইনসাইড দ্য রুম, বাড়ির মধ্যে ভিতরে চলে গেল। টু বি অন দ্য সেফ সাইড, অন দ্য সেফ সাইড মানে আমরা বলতে পারি বিইং কেয়ারফুল, অর্থাৎ আমরা বলতে পারি যে টেকিং নো রিস্ক, বা আমরা বলতে পারি অ্যাভয়েডিং ডেঞ্জার, অর্থাৎ সব রকম বিপদ যাতে না আসে সে বিপদকে এড়িয়ে যাবার জন্য বা নিরাপদ থাকার জন্য। কি ভয়ানক, মুলিয়া বিস্ময় প্রকাশ করে বলল এবং তাড়াতাড়ি করে বা তাড়াহুড়ো করে চুলে গিঁট দিয়ে নিরাপদে থাকার জন্য ঘরের মধ্যে ঢুকে পড়ল। কমল, অনিল অ্যান্ড আই স্যাট অন আ স্ট্রিং cot facing Anil's mother, who sat on another cot. কমল, অনিল অ্যান্ড আই, কমল, অনিল এবং আমি, স্যাট অর্থাৎ বসেছিলাম, অন এ স্ট্রিং কোট। স্ট্রিং কোট মানে কট মেড অফ স্ট্রিং, অর্থাৎ দড়ির খাটিয়া, দড়ি দিয়ে বানানো খাটিয়ায় বসেছিলাম। ফেসিং, ফেসিং মানে আমরা মুখোমুখি ছিলাম, কার না, অনিলস মাদার অর্থাৎ অনিলের মায়ের সামনে। এখানে ফেসিং মানে আমরা বলতে জাস্ট বিফোর, ঠিক সামনাসামনি, ফেস টু ফেস। হু স্যাট অন অ্যানাদার কট, যিনি বসেছিলেন অন্য একটি খাটিয়াতে। তাহলে আমরা কি বলবো, কমল, অনিল এবং আমি দড়ির খাটিয়ায় বসেছিলাম অনিলের মায়ের দিকে মুখ করে, যিনি অন্য একটি খাটিয়ায় বসেছিলেন। She was not much older than 32 and had often been mistaken for Anil's elder sister. She was not much older than 32, অর্থাৎ তার বয়স 32-এর বেশি হবে না, and had often been mistaken, এবং often মানে প্রায়শই been taken, mistaken মানে আমরা বলতে পারি যে had misconception বা erred, অর্থাৎ হচ্ছে ভুল ধারণা করা বা ভুল করা।
অনিলস এল্ডার সিস্টার, অর্থাৎ অনিলের বড় দিদি হিসাবে। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যে তার বয়স 32-এর বেশি ছিল না, আর প্রায়ই ভুলবশত তাকে অনিলের বড় দিদি ভাবা হতো। ঠিক আছে, দ্যাটস দ্য এন্ড অফ দ্য ডিসকাশন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।